সালের বিধানসভা নির্বাচনের আগে মালদার মাটিতে প্রচার অভিযান শুরু করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সোমবার মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর, গাবগাছি ও রতুয়া এলাকার দলের 4টি পার্টি অফিসের উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচির মধ্যে দিয়েই নির্বাচনী লড়াইয়ে নিজেদের উপস্থিতি স্পষ্ট করে দিল নতুন দল জেইউপি। প্রথম থেকেই জনতা উন্নয়ন পার্টিকে ঘিরে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল, তবে এদিন মালদায় দাঁড়িয়ে সেই জল্পনায় কার্যত ইতি টানলেন হুমায়ুন কবির। তার স্পষ্ট বক্তব্য, কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা অত্যন্ত কম। তিনি বলেন, এই রাজ্যে কংগ্রেসের উপর আর কিছুই নির্ভর করে না। হুমায়ুনের দাবি, আসন্ন নির্বাচনে বিজেপির সঙ্গেই তাদের মূল লড়াই হবে ভোটের ময়দানে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। পাশাপাশি হুমায়ুনের বক্তব্যকে ঘিরে কংগ্রেস ও বিজেপি উভয় দলই পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে। মালদার রাজনীতিতে জেইউপি কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। জনাব হুমায়ুন কবির মহাশয় আমার কিছু সংক্ষিপ্ত বক্তব্য। প্রেসিডেন্ট মালদা, আপনি আমাদের একটা মিডিয়া গ্রুপ করে নিয়েন। কংগ্রেসের সাথে কি জোট করছেন? সম্ভাবনা ক্ষীণ, কারণ কংগ্রেস দলের রাজ্য নেতৃত্বদের উপরে কিছু নির্ভর করে না। এনারা কেন্দ্রীয় নেতৃত্ব, এনাদের স্ক্রিনিং কমিটি বা এনাদের গোলাম মীর এই রাজ্যের অবজারভার রয়েছেন, পর্যবেক্ষক রয়েছেন। তিনারা বা রাহুল গান্ধীরা কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা নতুনভাবে পার্টি করে, আমি 30 বছর কংগ্রেস করেছি, আমি জানি কংগ্রেসের যে আইসিসির যে প্রার্থী তালিকা, তাদের যেভাবে স্ক্রিনিং কমিটি, এসব নিয়ে আমাদের প্রচণ্ডভাবে জানা আছে যে এনারা কখন কি করবে। এনাদের প্রার্থী তালিকায় দেখবেন মনোনয়নের তারিখ পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে না। কাজেই সেই দলের সঙ্গে আমি যেদিন শুরুতেই 9টা প্রার্থী ডিক্লেয়ার করেছি এবং আমার 182টা প্রার্থী 294-এর মধ্যে আমার প্রস্তুত আছে। মিমের সাথে জোট হচ্ছে, বললাম তো আপনাকে, মিম, আইএসএফ, সিপিএফ এদের সঙ্গে কথাবার্তা চলছে। কি হবে আপনার লাস্ট মানে আলটিমেট বলে দিচ্ছি, 15ই ফেব্রুয়ারির মধ্যে ক্লিয়ার করতে হবে যে কেউ জোটে আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না। যদি না থাকে, আমি 15ই ফেব্রুয়ারির মধ্যে পুরো 182টা আসনের প্রার্থী তালিকা প্রস্তুত আছে এবং আগামী দিনে সেটা মানুষের সামনে। কাজেই মালদার মাটিতে আমরা অল আউট লড়ব। আমাদের সঙ্গে মিম থাকতে পারে, সম্ভাবনা আছে। মিমের যিনি সর্বোচ্চ নেতৃত্ব, আইএসএফ থাকবে, হ্যাঁ আইএসএফ থাকতে পারে। আমাদের সার্বিক জোট আইএসএফ, সিপিএম এদের সঙ্গে কথাবার্তা চলছে। এখানে বিজেপি তো আমার মনে হয় ইংলিশ বাজারটা বিজেপির সঙ্গে হবে, বাকি সব সিটেই এখানে তৃণমূল, কংগ্রেস, আমরা ট্রায়াঙ্গুলার ফাইট হবে। যে তৃণমূল কংগ্রেস যেমন দুষ্কৃতী এবং সন্ত্রাসবাদীদের দল, খুন ধর্ষণের দল, ধর্ষকদের দল, ঠিক একইভাবে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের নাম করে তিনি শিলান্যাস করেছেন এবং সেখানে উদ্বোধন করেছেন, একইভাবে বাবর কিন্তু ভারতীয় সংস্কৃতিকে বারে বারে আঘাত এনেছে, ধর্ষণ করেছে, খুন করেছে ভারতীয়দের। তাই দুটোই হচ্ছে সন্ত্রাসবাদীর দল। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই, একই ধারে যেরকম তৃণমূল কংগ্রেসকে আমরা নস্যাৎ করে ধূলিসাৎ করে দেবো 2026 ইলেকশনে, সেরকম এই হুমায়ুন কবির যে বাবরের যে নাম নিয়ে যারা এই রাজনৈতিক দল করেছে, এই হুমায়ুন কবিরকে ধূলিসাৎ করে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবে। আবার ওনার পার্টি আবার শুধু বিজেপির মতন ধর্ম নিয়ে ফোকাস করছে। আরে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, বিজেপি টিএমসি ওই খেলাটা করছে। টিএমসি বিজেপি কত মন্দির মসজিদ বানাচ্ছে আমি জানি না, আমি অঙ্ক আর মানে এরও সরকার আজকাল সরকার, আরে হিন্দু মুসলমান ভাইদের বাড়ি পড়ে যাচ্ছে গঙ্গাতে। আরে তো ওটা আগে ঠিক করবেন না মন্দির মসজিদ বানাবেন সরকার? তো এইগুলোর দুই সরকার বিভেদ সৃষ্টি করে, এনআরসি যেরকম ছিল 2021, মানুষের মধ্যে বিভেদ করেছেন। খুব লজ্জা ব্যাপার যে হুমায়ুন কবিরের দল কি মালদায় কোনো পাবে, কোনো সম্ভাবনা আছে? দেখো, এটা পাবলিকের উপরে কত পাবে, কিন্তু আমার মনে হয় পাবলিকের চোখ খুলে গেছে। এই বিভেদ সৃষ্টি রাজনীতি টিএমসি এবং বিজেপি করেছে ধর্ম নামে। গত 5 বছর আগে মানুষ অনেক সজাগ হয়েছে। কিছুটা পাবে না পাবে সেটা মানুষের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমার মনে হচ্ছে ওরকম রিয়াকশন পাবে না। হুমায়ুন কবির
একজন বিজেপির মস্ত বড় এজেন্ট, এই হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে। এর বাইরে আর কিছু না। হুমায়ুন কবির থেকে শুরু করে মিম থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেসের মধ্যে লোক ঢুকিয়ে নতুন করে ভোট কেড়ে বাংলার ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে এই বাংলা দখল করতে চাইছে। এই হুমায়ুন কবিরের বিজেপির যে এজেন্সি নিয়েছে তাতে বাংলার কিছু যায় আসবে না, কারণ অন্যান্য যারা আছেন অপোজিশন পার্টি তারা সব, তাদের কাছে সব থাকতে পারে। ইডি সিবিআই থেকে শুরু করে এই হুমায়ুন কবির, কংগ্রেসের কিছু এজেন্ট সব থাকতে পারে, কিন্তু আমাদের সাথে আছে বাংলার জনতা আর মমতা।